বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত চলচ্চিত্রগুলোর একটি রোইদ। দেশ বিদেশের প্রশংসা ও আন্তর্জাতিক পুরস্কার অর্জনের পর এবার ছবিটিকে ঘিরে আয়োজন করা হয়েছে বিশেষ আলোচনা অনুষ্ঠান। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রাক্তন সভ্য সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আড্ডায় রোইদ উদযাপন। এই নিয়ে বিস্তারিত থাকছে শুরুতেই। সাম্প্রতিক সময়ে দর্শক ও সমালোচকদের আলোচনার কেন্দ্রে থাকা চলচ্চিত্র রোইদকে ঘিরে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রাক্তন সভ্য সংঘ। আড্ডায় রোইদ উদযাপন শীর্ষক এই অনুষ্ঠান গত শনিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির পরিচালক, অভিনয় শিল্পী এবং কলাকুশলীরা। তারা তুলে ধরেন চলচ্চিত্র নির্মাণের নেপথ্য গল্প, অভিজ্ঞতা এবং নানা অজানা দিক। চলচ্চিত্রটির নান্দনিকতা ও নির্মাণ শৈলী নিয়ে মূল্যায়ন উপস্থাপন করেন এশীয় চলচ্চিত্র বিশেষজ্ঞ এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ডক্টর জাকির হোসেন রাজু। প্রথমত আমি আবারও সুমন এবং তার টিম যারা ছবিটি নির্মাণ করেছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে তারা এই ছবিতে দর্শককে অত্যন্ত সম্মানের জায়গায় বসিয়েছেন। এবং চলচ্চিত্র সমালোচক ও কাট্টু সিনেমা পত্রিকার সম্পাদক বিধান রিবেরু। অন্তত আমি সাক্ষ্য দিতে পারি যে ভালো ছবি যতবার আপনি দেখবেন ততবার নতুন নতুন ধরনের ইন্টারপ্রিটেশন, এক ধরনের নতুন নতুন অনুবাদ আপনার সামনে, তর্জমা আপনার সামনে হাজির হবে। পরিচালক মেজবাউর রহমান সুমন নির্মিত রোইদ প্রত্যন্ত গ্রামীণ বাংলার প্রান্তিক দুই মানুষের সম্পর্ককে লোককাহিনীর আবহে তুলে ধরে ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সিনেমা দেখা না, সিনেমা নিয়ে কথা হবে, এটার জন্য এত মানুষ আসা, এটা আমাদের জন্য খুবই আনন্দের। কারণ বিধান দা একটু আগে বলতেছিল যে আমাদের সিনেমা কথা বলার জন্য মানুষ আসতে পারে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত সহ আরো অনেকে। আর এর চিত্রগ্রহণ করেছেন জোয়াহের মুসাফির জ্যোতি। রোইদ তো একটা, আমরা বলেছি একটা এক্সপিরিয়েন্স। তো এই এক্সপিরিয়েন্সটা মানুষ যখন দেখে তার মধ্যেও তাদের এক্সপিরিয়েন্সটা যখন রিলিজের পর আমরা শুনি বিভিন্ন আড্ডায় বা কথায়, সেটা খুবই আমার মনে দাগ কাটে এবং আমাকে তখন আরো শক্তি দেয় যে ঠিক আছে, তাহলে মনে হয় আমি যে কাজটা করছি তাহলে মনে হয় ঠিক আছে যে আমার কাজ দিয়ে মানুষকে আমি আপন করতে পারি। এটাই মনে শিল্পী বা আর্টের শক্তি। ঈদুল আজহায় মুক্তির পর টানা 2 মাসেরও বেশি সময় দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার পাশাপাশি বর্তমানে ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরেও প্রদর্শিত হচ্ছে রোইদ। চলচ্চিত্র নিয়ে দর্শক, নির্মাতা ও সমালোচকদের মধ্যে মতবিনিময়ের এমন আয়োজন দেশের চলচ্চিত্র চর্চাকে আরও সমৃদ্ধ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।